আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব তেলাপিয়া, টাটকা তেলাপিয়া মাছ দিয়ে একটি মজাদার রেসিপি, ভেন্ডি দিয়ে। আর নরম তেলাপিয়া দিয়ে ভেন্ডি দিয়ে রান্নাটা করলে মুখে লেগে থাকবে, সেরকম মজা হয়। ভেন্ডিটা ধুয়ে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তরতাজা মাছটা পেঁয়াজ কুচি করেছি, ধনিয়া পাতা কুচি করেছি। কিভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। টাটকা মাছটার মধ্যে হলুদ, লবণ, মরিচ মাখাইয়া নিতেছি। আর মাছটা খেতে খুব স্বাদ। হলুদ মরিচটা মাখাইয়া নিলে মাছটা ভাজতে সুবিধা হয়, আর ইয়া হয় না, ভাঙ্গে না। মাছটা নরম তো। মাখানোটা হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। তো বোনেরা, ভালো করে মাছটা ভাজা হয়ে যাক। এখনো হয়নি, মাংসলা মাছ তো, আর কারেন্টের চুলা, একটু সময় লাগবে মাছটা ভাজা হতে। মাছটার এক পাশ মনে হয় হয়ে গেছে। এখন আরেক পিঠ হয়ে যাক, এক পিঠ হয়ে গেছে। বোনেরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। বোনেরা, পাতিলটা গরম হয়ে গেছে, মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম তো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডি মানে ঢেঁড়স। এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর এখন একটু ডেকে দিচ্ছি ভালো করে ভাজা হওয়ার জন্য। ঢেঁড়সের তরকারিটা অনেক স্বাদ লাগে, আর এগুলো তো পুষ্টিগুণ অনেক কাছে। এখন একটু ডেকে দিচ্ছি ভালো করে ভাজাটা হয়েছে। বোনেরা, দেখি কিরকম হয়েছে। ভেন্ডি তো আর ঢেঁড়স তো একটু হালকা বাপা বেশি দেয়। এখন ভাজাটা প্রায় হয়ে গেছে। আর মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায়, হালকা একটু জুড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। অনেকেই বলে ঢেঁড়সের তরকারি খাওয়া যায় না, লুট লুট হয় না। ঢেঁড়সটা যখন ভাইজানে তেলে, তাহলে আর লুট লুট হয় না। তরকারি এত স্বাদ লাগে, কালারটাও সুন্দর আসে। লেজে লেজে হয় না যদি ভাইজানে ঢেঁড়সটা, তাহলে ঝরঝরে হয়, খেতেও স্বাদ লাগে। এই যে দেখুন, আমি যে ভেজে নিয়েছি কি সুন্দর হয়ে গেছে, একটার সাথে একটা লাগবে না। এখন কষানোটা হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। দেখি কষানোটা হয়েছে কিনা।
তেল বেশি গেছে, কষানোটা হয়ে গেছে। যে কি সুন্দর গ্যারেজগুলো আলগা আলগা আছে, ভাই জানিলে এরকম আলগা আলগা থাকে। ফুলটা দিয়ে দিচ্ছি। আর লবণটা ভেন্ডিটা ভাজার সময় দিছি, মাছে দিছি, তার জন্য এখন আর লবণটা দিলাম না। এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন রেখে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখি তো বোনেরা তরকারিটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ, তরকারিটা এত সুন্দর একটা কালার আসছে। ভেন্ডির তরকারি খেতেও যেমন সাদা, কালারটা অনেক সুন্দর। এই যে দেখেন, লুট হয় না। তো বোনেরা এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু চেখে দেখি, ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে যা একটা ভালো সেন্ট আসলো। মাশাআল্লাহ, সেই হয়েছে তরকারি। আর বিলাতি ধনিয়া পাতা গ্রানটাও সেই। আর এই বৃষ্টির দিনে গরম ভাতের সাথে খেতে অনেক জমবে আজকে। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।